আমারে একটা রাতও তারা ছাড়ত না। এমনকি তাদের বন্ধুরা বাসায় আসলে আমার দিকে নজর দিত। বৃদ্ধ লোকটা সবচেয়ে বেশি আমাকে জ্বালাতো, আর বাড়ির ছেলেদের কথা নাই বললাম। আমি তখনও ছোটই আসিলাম, ভাবতাম ওরা বড় লোক, ওদের কাছে থাকার শুরুতে কোথা কইলাম তারা ভালো করে রাখবে, খাওয়াবে, পাসপোর্টও রেখে দিবে, দেশে ফিরবার ব্যবস্থা করবে। কিন্তু দিনে দিনে দেখলাম কোথা অন্যরকম। শুরুতে ওরা একটু বলতো, আমি তেমন বুঝতাম না। পরে বুঝলাম এই ঘরের নিয়ম। বাড়ির নারী লোকেরা কখনো আরাম লাগাইত না। ওরা প্রথমে জানতো না, পরে জানলেও কিন্তু বললেই মেনে নিত না পুরুষরা। আমি কইতাম, দয়া করে আমার পাসপোর্টটা দেন, আমার বাচ্চা আছে, আমি ফিরতে চাই। কিন্তু পাসপোর্ট কেউ দেয় না, বলা হয় বাড়িতেই থাকবো, কিছু ব্যবস্থা নেব। রাত কইরা গেলে তারা অন্যরকম দবাব দেয়। এইসব কথা আমি এখানে বিশদে বলতেছি না, কারণ কথা শুইলে মন আরও ভাঙ্গে। তবু আমি বলবো, আমারে অহেতুক বারবার বাধ্য করা হইল, আর শারীরিক আর মানসিক অত্যাচার সহ্য করতে হইল। মাঝে মাঝে আমি জ্ঞান হারাইতাম, কবে ঘুমাইতাম না জানতাম, কবে কষ্টে কাই চাইতাম তা নিজেই বুঝতাম না। অনেকবার ভেবেছি, যদি আমি মাটিতেই লুকাইতাম, কেন আমি বিদেশে গেলাম, কেন বুঝা করি নাই। কিন্তু তখন আর পিছে ফেরা ছিল না। শরীর মন দুইটা একসঙ্গে ক্ষতিগ্রস্ত হইয়া উঠছিল। একসময় বুঝলাম, ওই বাড়িতে আমার হাত পা নাই। পাসপোর্ট ওরাই থাকে বৃদ্ধ লোকটার কাছে। সবাই মিলে রোজ নতুন নতুন বধি দেয়। আমি একা করা বলার চেষ্টাও করলাম, কিন্তু কেউ সত্যিকারের সাহায্য না করে। কাইবার এক রাত আমি ভাবলাম, বাঁচার একটাই উপায়, ধৈর্য ধরতাম, সুযোগটা খুঁজতাম, আর ফিরে আসবার ব্যবস্থা করতাম। সচেতন থাকিলে জটিলতা কেটো না, কিন্তু সাহস একদিন জমানো লাগে। আমি সময়ের সাথে কাগজ কাগজ খুঁজে, ফোন লুকিয়া অল্প পরিকল্পনা করলাম। পুট্টি ভইরা একদিন সুযোগ পাইয়া আমি বাড়ির বাইরেই রাস্তায় গেলাম। ছুটে গেলাম দূরের এক বন্ধু চেনা ঠিকানায়। ওগুলা কইল, দ্রুত কনসাল্ট করবা দূতাবাসে, আইনজীবীর সাথে কথা বলবা, আর স্থানীয় এনজিও সাহায্য নিবা। সেই পথে অনেকবার ভয় পাইতাম, কিন্তু বাচ্চার কথা মনে করে সাহস পাই। আমি শেষে কষ্ট কইরা দেশে ফিরতে পারলাম। দেশে আসার পরে মনে হইল যেন নতুন করা প্রাণ পাইছি। তবু কষ্ট যেই সব অদৃশ্য দাগ রাখে, নিদ্রাহীন রাত যেন সব স্মৃতিতেই বাজে, তা সহজে মুছা যায় না। আমি এখন যখন এই মাইক্রোফোনের সামনে হাতে নই বলতেছি, এই সব ঘটনা রয়ে গেছে, আর আমি চাই না আরেকজন মেয়ের জীবনে এই দাগ থাকুক। আমি এই গল্পটা বলতেছি কারণ অনেকেই বিদেশ যাওয়ার আগে ঠিকমতো জানে না, বিশ্বাস কইরা চলা যায়, আর পরে পিছু ফেরার কোনো উপায় থাকে না। আমি চাই মায়েরা, কইনা সবাই আগের থেকে জেনে নিতেন কোন জায়গায় কাজ নিতে যাচ্ছেন, সেখানে কোন নিয়ম কানুন, মালিক বা এজেন্টের পরিচয় কেমন, পাসপোর্ট কাদের কাছে থাকবে। এইসব জিনিস আগেই জানলে অনেক কষ্টের কারণ কমে যায়। আমি চাই পরেরা আমার মতো নিরুপায় না হয়, তাই আমি আমার অভিজ্ঞতা এখানে খুলে দিলাম। এখন কিছু দরকারি কথা বলতেছি, যা আমি নিজের কষ্টের পরে জেনেছি। প্রথমত, বিদেশে যেতে গেলে সরকারি নিয়োগপত্র বা মান্য এজেন্টের মাধ্যমে যাও। কোথায় কোথায় তল্লাশি করে যেও না। কাগজপত্র ঠিক আছে কিনা চুক্তির কপি হাতে রাখো। কাজের শর্ত, কাজের সময়, বেতন ও খাবার বাসার বিষয়ে স্পষ্ট লিখিতভাবে চুক্তি করাও খুব জরুরি। একটা ফোন নম্বর, দেশের দূতাবাস, বাংলাদেশি হেল্পলাইন, স্থানীয় আইনজীবীর নম্বর, এইগুলো কপি করে 2 জায়গায় রাখো। পাসপোর্ট কাউকে পুরোপুরি না দিও, খেয়াল রাখো যে তোমার কাছে কপি আছে। কোনোভাবেই একা চলে যেও না। আগের যাত্রীর খবর খোঁজ নাও, বাসার লোকদের সম্পর্কে স্থানীয় লোকজনের মতামত নাও। আর গেলে যদি তোর উপর অযাচিত চাপ পড়ে, অল্পতে চুপ করিস না। যোগাযোগ করার উপায় রাখো, ফোনটা লুকাইয়া রাখো, বা কোনো সময় নিকটস্থ বন্ধু বা এনজিওকে জানাও। এমন পরিস্থিতিতে যদি কারো উপর অন্যায় হয়, তৎক্ষণাৎ স্থানীয় পুলিশ, দূতাবাস ও এনজিওর সাথে যোগাযোগ করো। দেশে ফিরবার পথে সরকার ও এনজিওরা কাউন্সিলিং, আইনি সহায়তা ও জরুরি পুনর্বাসন দেয়। এইসব সংস্থার তালিকা আগের থেকে সংগ্রহ করে রাখলে সুবিধা হয়। যদি তুই কোনো দেশের নাম উল্লেখ করে বল, আমি তোর জন্য সেই দেশের দূতাবাসের হেল্পলাইন নম্বর খুঁজে দিতে পারি। কিন্তু এখনই বলছি, সবাই সচেতন হইলে অনেক মেয়ের বাঁচার পথ খোলে। আমি জানি এইসব বললে কষ্ট আবার ফিরবে, কিন্তু এইসব কথা লুকাইলে আরেকবার কারো মনে হয় না যে ওরা সাবধান হওয়া দরকার। আমি চাই শিক্ষিত হওয়া। শিক্ষা ছাড়া সাহস হয় না। আগে বাড়ির লোকেদের সাথে খোলামেলা কথা বলো, ভিসা ও চুক্তি পরিষ্কার করো, আর বিদেশে যাওয়ার আগে স্থানীয় এনজিও বা সমাজসেবীর সাথে যোগাযোগ রাখো। এইসব কাজ করলে অপছন্দের পরিস্থিতি অনেকটা এড়ানো যায়। আমি এখন একটু শক্ত হলো, ইতিমধ্যে দেশে ফিরে চিকিৎসা ও মানসিক সহায়তা পাইছি। প্রাথমিকভাবে কথা বললে বোঝা যায় যে এই ক্ষতর কতটা লুকানো রয়ে গেছে। কাউকে লজ্জা না করিয়া সাহায্য চাইলে মানুষ ঠিকভাবে সাহায্য করে। আমি চাই তোরা সামনে থেকে এইসব ভুল না করবা। বিদেশে সুবিধার কথা শুনলে আগে খুঁটিনাটি জিজ্ঞাসা করে যাও। পাসপোর্ট নিজের সংশয়ে রাখো, আর যদি কোনো অস্বাভাবিকতা দেখতে পাও, দ্রুত দূতাবাস বা স্থানীয় সহায়তা গ্রহণ করো।
আমার কানে এখনও সেই রাতগুলো শব্দ থাকে, কিন্তু আমি চাই যে আমার কষ্ট কাউকে সতর্ক করে, তাই আমি সব খুঁটিনাটি খুলে বললাম। যারা এই লেখাটা পড়ছে, তুমি যদি কখনো বিদেশ যাওয়ার কথা ভাবো, আগেই খোঁজ নাও। সংরক্ষিত কাগজপত্র, পরিচিতি এবং নিরাপত্তার নেটওয়ার্ক মজবুত করো। আর যারা এখন বিলাপ করতেছে, মনে রেখো, বেঁচে ফিরলে জীবন আবার গড়ে ওঠে। সহায়তা নিলে ধীরে ধীরে সব ঠিক হয়। আমি চাই আমার কণ্ঠ আরও দূরে গিয়ে কাউকে বাঁচায়। এটাই আমার একমাত্র আশা।